আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্কের কারাবুক হসপিটাল থেকে। আজকে বেশ কয়েকটা সুসংবাদ দেব। প্রথম সুসংবাদ, ইরান এবং আমেরিকার মধ্যে একটা নতুন সমঝোতা খুব সন্নিকটে। উভয় পক্ষই শান্তির পক্ষে মেসেজ দিচ্ছে। এবং কিছুক্ষণ আগে কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন ইরান এবং আমেরিকা উভয় পক্ষই বাইরে বাইরে অনেক বড় বড় জ্বালাময়ী ভাষণ দিলেও নিজেদের মধ্যে একটা সমঝোতায় আগ্রহী। ইতিমধ্যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শান্তির বার্তা নিয়ে তেহরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অল্প সময়ের মধ্যে হরমুজ প্রণালী নিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে একটা সমঝোতার ঘোষণা আসতে পারে। এবং অবশ্যই ইরান বলে দিয়েছে তাদের 4টি শর্ত মানলেই কেবল তারা হরমুজ প্রণালী খুলে দিবে। ইরানের শর্তগুলো আমরা অনেকবারই বলেছি। ইরানের বিরুদ্ধে থেকে নৌ অবরোধ তুলে নিতে হবে, ইরানের আটকে রাখা সম্পদগুলো ছেড়ে দিতে হবে, ইরানের উপর হামলা বন্ধ করতে হবে, ইরানের বিরুদ্ধে হুমকি বন্ধ করতে হবে, এবং ইরান তখনই হরমুজ প্রণালী খুলে দিবে। প্রিয় দর্শক, আমরা অপেক্ষায় আছি ইরান প্রসঙ্গে পাকিস্তান কিংবা কাতার কারাই কি ঘোষণা দেয়। নাম্বার 2 সুসংবাদ, কাতারের পক্ষ থেকে বলা হয়েছে মুসলিম বিশ্বের একটা শক্তিশালী সামরিক জোট হিসেবে তুরস্ক, সৌদি এবং পাকিস্তানের জোটকে তারা স্বাগত জানায়। এই 3টি দেশের সাথেই কাতারের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। মুসলিম ভ্রাতৃত্বর ভিত্তিতে এবং প্রতিবেশীর ভিত্তিতে তাদের সাথে সুসম্পর্ক রয়েছে, দৈনিক কথাবার্তা হয়। কাতার এখনই এই জোটে যোগ দিবে কিনা সেটা এখনই তারা জানাচ্ছে না, তবে নানামুখী আলোচনা চলছে। পাকিস্তান, সৌদি কিংবা তুরস্কের সাথে কাতার আলোচনা চালিয়ে যাচ্ছে। 3 নাম্বার সুসংবাদ হলো তুরস্কের নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন পিকেকের বিরুদ্ধে তুরস্কের সংসদ নতুন একটি আইন পাশ করেছে। এই আইন অনুযায়ী পিকেকের সদস্য পিকেকে অস্ত্র ছেড়ে দিবে এবং তাদের সংগঠনকে তারা বিলুপ্ত ঘোষণা করবে। সেই সাথে সাথে তাদেরকে শর্ত সাপেক্ষে ক্ষমা করা হবে এবং স্বাভাবিক জীবনে ফেরার নিশ্চয়তা দিবে তুরস্ক সরকার। এই চুক্তির মাধ্যমে আইনগত লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করলো তুরস্ক, এবং তুরস্ক দীর্ঘদিনের পিকেকে সন্ত্রাসের হাত থেকে নিজেকে মুক্ত করার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। 4 নম্বর সুসংবাদ, রাশিয়ার যে সামরিক ঘাঁটিগুলো সিরিয়াতে ছিল সেই সামরিক ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ হাতে পেয়েছে সিরিয়ার সরকার। এবং 5 নম্বর সুসংবাদ, সিরিয়ার ভেতরে রাশিয়ার ফাইটার জেটকে আকাশে উড়ানো হয়েছে সিরিয়ার সরকারের অনুমতিক্রমে। সিরিয়ার আকাশে ধীরে ধীরে বিমান উড্ডয়নের ব্যবস্থা করছে সিরিয়া, পরীক্ষামূলকভাবে দেখছে রাশিয়ান বিমান উড্ডয়নের মাধ্যমে। এখানে দুটা মেসেজ, একটা মেসেজ সিরিয়ার আকাশে যুদ্ধ বিমান পরিচালনার অভিজ্ঞতা অর্জন করা, দ্বিতীয়ত ইসরায়েলের প্রতিক্রিয়া খেয়াল করা। হয়তো অল্প সময়ের ব্যবধানে কোনো আরব দেশের ফান্ডিং এ সিরিয়া ফাইটার জেট সংগ্রহ করবে, এবং ফাইটার জেট সংগ্রহ করার আগেই রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক একটি প্রশিক্ষণ চুক্তির মাধ্যমে সিরিয়া তার বিমান বাহিনীকে রাশিয়ার মতো একটা সুপার পাওয়ারের শেল্টারে নিয়ে আসছে, যেখানে আমেরিকার সাথে অনেক বেশি দহরম মহরম ইসরায়েলের। সিরিয়ার সরকার আমেরিকার সাথে নানা ধরনের কূটনৈতিক আলোচনা করলেও সিরিয়ার প্রতিরক্ষার জন্য সিরিয়া রাশিয়াকেও একটি স্পেস দিচ্ছে। প্রিয় দর্শক, আমরা আজকের লাইভটি খুব বেশি দীর্ঘ করব না। যেটি বলেছি যে হসপিটালে আছি, আপনারা দেখছেন পিছনে হসপিটাল। আমার 4র্থ সন্তান পৃথিবীতে এসেছে গতকাল। বিদেশে থাকার কারণে স্বাভাবিকভাবেই আত্মীয় স্বজন নেই এখানে, ফ্যামিলিকে সময় দিতে হচ্ছে। সবার কাছে দোয়া চাই আমার ছেলের জন্য, আল্লাহ যেন মুসলিম উম্মার জন্য, মানুষের জন্য, মানবতার জন্য কল্যাণকর জীবন গঠন করার সুযোগ দেয়। আজকের লাইভটি আর বড় করব না, আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।